আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি ইলাস্টিক দিয়ে কিভাবে আপনারা খুব সহজে ঘটি হাতা তৈরি করতে পারেন সেই ভিডিওটি শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি, একসাথে আমাদের দুইটি হাতা বের হবে। তো আমি কাপড়টির চওড়া নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ। আমাদের জামাতে আরমোল হচ্ছে 7 ইঞ্চি, তো আমরা আরও 9.5 ইঞ্চি পরিমাণ বাড়িয়ে এখানে কাপড়টি নিয়ে নিয়েছি, কুচিগুলো যেন বেশি হয়। আপনারা চাইলে এখানে আরও 2-3 ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন। এই সাইডটি হচ্ছে আমাদের কাপড়টি খোলা সাইড, আর এটি হচ্ছে বন্ধ সাইড। তো আমরা এখন খোলা সাইড থেকে এভাবে উপর থেকে 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। হাতা শেপটি দেওয়ার জন্য আমরা এখন হাতা শেপটি এঁকে নিচ্ছি। হাতার শেপটি আমরা দিয়ে নিয়েছি, দাগ অনুসারে আমরা এখন কাটিং করে নিব। কাপড়টিকে আমরা এখন মেলে নিচ্ছি। একসাথে আমাদের দুইটি হাতা বের হয়েছে। আপনারা চাইলে এখন যে কোনো এক পাশ থেকে তালপাটের অংশটি কাটিং করতে পারেন, তবে ঘটি হাতাতে জামাতে যদি তালপাটের অংশটি কাটিং করা হয় হাতাতে তালপাট না কাটলেও চলে। তো আমরা জামাতে তালপাট কেটেছি, তাই আর হাতাতে তালপাট কাটছি না। এখন আমরা সেলাই করে দেখাবো, এই জন্য আমরা একটি পার্ট তুলে রাখছি। আরেকটি হাতার সাইড থেকে আমরা এভাবে চিকন করে ডাবল ভাঁজ দিয়ে প্রথমে একটি সেলাই করে নিব। এভাবে ডাবল ভাঁজ দিয়ে আমরা সেলাইটি করে নিব। তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি। হাতার কাপড়টিকে আমরা এখন এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে সাইড থেকে আমরা 3 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিব। একই মার্কটি আমরা অপর সাইডেও করে নিব। মিডল পয়েন্টও আমরা মার্ক করে নিচ্ছি। হাতা কাপড়টিকে মেলে নিয়ে আমরা যেখান থেকে মার্ক করে রেখেছিলাম ওইখান থেকে আমরা এখন এভাবে করে ছোট ছোট কিছু কুচি করে নিব। তো কুচিগুলো করার সময় প্রথমের দিকে আমরা একটু বড় করে এবং একটু হালকা করে কুচিগুলো করে নিব। যখন আমরা মাঝখানে আসব তখন একটু ঘন করে আমরা কুচি করে নিব। এই যে দেখুন এখন আমরা ছোট ছোট করে ঘন করে কুচিগুলো করে নিচ্ছি, কারণ কুচিটা যখন মাঝখান দিয়ে ফুলে থাকবে তখন হাতাটা দেখতে বেশি ভালো লাগবে। তো আমরা এখন কুচিগুলো ছোট ছোট করে ঘন করে নিচ্ছি। আবার আমরা সাইড থেকে একটু পাতলা করে এবং বড় করে কুচি করে নিচ্ছি। তো দেখুন আমরা কুচি করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি ইলাস্টিক লাগানোর জন্য। সাইড থেকে আমরা 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। একটি ইলাস্টিক নিয়েছি আমরা। ইলাস্টিকটির লম্বা নিয়েছি আমরা 13 ইঞ্চি পরিমাণ। আমি আমার কাপড়ের লম্বা যতটুকু রয়েছে সেই অনুযায়ী আমরা ইলাস্টিকটির লম্বা নিয়েছি। আপনারা আপনাদের কাপড়টির লম্বা যতটুকু নেবেন সেই অনুযায়ী ইলাস্টিকের লম্বাটি নিয়ে নেবেন। তো এখন আমরা যেখানে 1 ইঞ্চিতে মার্ক করে রেখেছিলাম সেখানে আমরা এখন ইলাস্টিকটি লাগিয়ে নিচ্ছি। ইলাস্টিকটি একটু টেনে টেনে সেলাই করতে হবে, তাহলে আমাদের সাইড থেকে কুচিগুলো হয়ে যাবে। এই যে দেখুন আমরা একটু টেনে টেনে সেলাইটি করছি। আমরা ইলাস্টিকটি লাগিয়ে নিয়েছি। এই যে দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি। হাতাটি দেখুন খুব সুন্দরভাবে ফুলে আছে এবং অনেকগুলো কুচি হয়েছে, দেখতেও ভালো লাগছে। তো আমরা এখন হাতাটি জামার সাথে জয়েন করে নিব। এই জন্য আমরা হাতার মিডল পয়েন্ট এবং জামার মিডল পয়েন্ট দুটি এভাবে ধরে তার উপরে আমরা একটি সেলাই করে নিব। সেলাইটি আমরা মিডল পয়েন্ট থেকে করছি। এক সাইড সেলাই হয়ে গেলে জামাটিকে এভাবে ঘুরিয়ে নিয়ে আরেকটি সাইড এভাবে মিডল পয়েন্ট থেকে সেলাই করে নিতে হবে। তো আমরা দেখুন সেলাই করে নিয়েছি। হাতাতে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো দেখুন আমরা জামার সাথে অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা সাইডটি সেলাই করে নিব। এর জন্য প্রথমে আমরা হাতার মুহুরির অংশটির মাপ নিয়ে নিচ্ছি।
আমাদের মুহুরি হচ্ছে 6.5 ইঞ্চি, তো আমরা 6.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে তার উপর একটি সেলাই করে নিচ্ছি। সাইড থেকে আমরা জয়েন করে নিচ্ছি। তো আমাদের জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। দেখুন একই রকমভাবে আমরা আরও একটি হাতাও জয়েন করে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামতটি জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।